আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলকে আন্তরিক অভিনন্দন, ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা। আমি আলমগীর হোসেন আপনাদের সম্মুখে একটি টপিকস নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে যে হ্যান্ডসাম এবং স্মার্ট। হ্যান্ডসাম এবং স্মার্টের মধ্যে পার্থক্য। আমাদের সমাজে, আমাদের চলাফেরায়, আমাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় জীবনে, বাস্তব জীবনে হ্যান্ডসাম এবং স্মার্ট মানুষের দেখা মেলে। আসলে বস্তুত পক্ষে আপনি হ্যান্ডসাম নাকি স্মার্ট, আমি স্মার্ট নাকি হ্যান্ডসাম, এই বিষয়ে আমরা কেউ জানি না। আজ আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রত্যেক হ্যান্ডসাম ওয়ার্ডের প্রত্যেকটি অক্ষর নিয়ে আলোচনা করব এবং স্মার্টের প্রত্যেকটি অক্ষর নিয়ে আলোচনা করব। কারণ প্রত্যেকটি অক্ষরের মধ্যে এক একটি শব্দ, এক একটি ইতিহাস, এক একটি ঐতিহ্য লুকিয়ে রয়েছে। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে উদ্বুদ্ধ করবেন। আমরা সবার প্রথমে হ্যান্ডসামের বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যান্ডসামের প্রথম অক্ষরটি হচ্ছে এইজ। এইজ দিয়ে কি হয়? অনেস্ট। হ্যান্ডসাম, হ্যান্ডসামের প্রথম অক্ষরটি হচ্ছে এইচ। এইচ দিয়ে কি হয়? অনেস্ট। অনেস্ট অর্থ হচ্ছে সৎ। যারা হ্যান্ডসাম তারা সবসময় সৎ হবে। তাদের চলা ফেরা, আচার আচরণ, কথাবার্তায়, ধ্যান চিন্তা, মানব মনসে সবসময় তারা সৎ থাকবে। লেনদেনে সৎ থাকবে, কথাবার্তায় সৎ থাকবে, পরিবারে সৎ থাকবে, বন্ধুদের কাছে সৎ থাকবে, ক্লাসরুমে সৎ থাকবে। যারা বস্তুতপক্ষে হ্যান্ডসাম তাদের মধ্যে অনেস্ট মানে সৎ গুণটি থাকবে। এর পরবর্তী যে অক্ষরটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে এ। এ এ দিয়ে কি হয়? এ দিয়ে অ্যারাইভেবল। অ্যারাইভেবল। হ্যান্ডসামের দ্বিতীয় অক্ষর হচ্ছে এ। এ দিয়ে আমরা পাই অ্যারাইভেবল। অ্যারাইভেবল অর্থ হচ্ছে যে আগমনযোগ্য। অ্যারাইভেবল অর্থ হচ্ছে যে আগমনযোগ্য। যারা হ্যান্ডসাম তাদের মধ্যে অ্যারাইভেবল আগমনযোগ্য প্রবণতা থাকে। আগমনযোগ্য অর্থে আমরা বুঝি সব জায়গায় আগমন করার মানসিকতা থাকে। কোনো ভালো কাজে, কোনো সামাজিক কাজে, কোনো রাষ্ট্রীয় কাজে, কোনো ধর্মীয় কাজে, কোনো পারিবারিক কাজে, কোনো বৈবাহিক অনুষ্ঠানে সব জায়গায় তার আগমন থাকে। যে মানুষ হ্যান্ডসাম তার ভিতরে আগমনযোগ্য প্রবণতা থাকবে। সৎ কাজে, সৎ উদ্দেশ্যে, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় কাজে হ্যান্ডসাম মানুষটি অ্যারাইভেবল প্রবণতা থাকবে, মানে আগমনযোগ্য প্রবণতা থাকবে। হ্যান্ডসামের পরবর্তী অক্ষর হচ্ছে যে এন। এন দিয়ে কি হয় আমরা আলোচনা করব। এন এন দিয়ে কি হয়? ন্যাচারাল। এন ন্যাচারালেবল। এন দিয়ে কি হয়? ন্যাচারালেবল মানে প্রাকৃতিক। প্রাকৃতিক। যে মানুষ হ্যান্ডসাম তার ভিতরে প্রাকৃতিক প্রবণতা থাকে। কথাবার্তায়, আচার আচরণে, চলাফেরায়, ধর্মীয় অনুভূতিতে, চিন্তায়, মানবিকতায়, মানসিকতায় সবসময় প্রাকৃতিক সত্তা, প্রাকৃতিক রেওয়াজ, প্রাকৃতিক অভিব্যক্তি বিরাজমান থাকে। তার ভিতরে কোনো কৃত্রিমতা থাকে না। তাহলে একজন মানুষ যখন হ্যান্ডসাম হবে তার ভিতরে ন্যাচারালেবল মানে প্রাকৃতিক মানসিকতা থাকতে হবে। কোনো ধরনের কৃত্রিমতা তার মধ্যে থাকবে না। হ্যান্ডসামের এর পরবর্তী যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে যে ডি। ডি নিয়ে আমরা
ডিমান্ডেবল, ডি দিয়ে যে শব্দটি হয় সেটা হচ্ছে যে ডিমান্ডেবল। ডিমান্ডেবল অর্থ হচ্ছে যে কি দাবিযোগ্য। দাবিযোগ্য যারা হ্যান্ডসাম মানুষ তাদের কাছ থেকে কিছু দাবি করার প্রবণতা রাখতে পারে। আত্মীয় স্বজন, সন্তান, ভাই ব্রাদার, মা বাবা সবাই একজন হ্যান্ডসাম মানুষের কাছ থেকে দাবি করতে পারে। একজন সন্তান তার হ্যান্ডসাম বাবার কাছ থেকে ভালো একটি কলমের দাবি করতে পারে, ভালো পোশাকের দাবি করতে পারে, ভালো একটি বইয়ের দাবি করতে পারে। একজন হ্যান্ডসাম সন্তানের কাছে তার বৃদ্ধ বাবা ভরণ পোষণের জন্য খাবার দাবি করতে পারে, আরো বিভিন্ন ধরনের কিছু দাবি করতে পারে। তাহলে একজন হ্যান্ডসাম মানুষের মধ্যে ডিমান্ডেবল মানে দাবিযোগ্য প্রবণতা বিরাজমান থাকবে। যদি দাবিযোগ্য প্রবণতা বিরাজমান না থাকে তাহলে সে ব্যক্তি হ্যান্ডসাম কখনোই হতে পারবে না। এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে সারপ্রাইজেবল আশ্চর্য। একজন হ্যান্ডসাম মানুষের মধ্যে আশ্চর্য বা বিস্ময় বা সারপ্রাইজেবল প্রবণতা থাকে। সে মানুষ কথাবার্তায়, আচার আচরণে, চাল চলনে, চলাফেরায়, চিন্তায়, মানসিকতায়, মানবতায় সব সময় সারপ্রাইজেবল প্রবণতা থাকবে। আশ্চর্যান্বিতভাবে সে কাজ করতে সক্ষম হবে। তার প্রতিভা, তার আবিষ্কার, তার আয় করার ক্ষমতা, তার আর্থিক, তার সামাজিক অবস্থান, তার মানবিক দৃষ্টিকোণ সবকিছু সারপ্রাইজেবল। সে আশ্চর্যজনকভাবে সবাইকে চমকে দিতে পারে, বিস্ময় সৃষ্টি করতে পারে। একটি ভালো কাজের মাধ্যমে একটি সামাজিক মূল্যবোধ তৈরি করে সে সকলের কাছে সারপ্রাইজেবল হতে পারে। যে মানুষ হ্যান্ডসাম তার ভিতরে সারপ্রাইজেবল বা আশ্চর্য বা বিস্ময় প্রবণতা থাকবে। এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে যে কি ও। আমরা এখন ও দিয়ে কি শব্দ হয় সেটা নিয়ে আলোচনা করব। হ্যান্ডসামের যে টপিকস সেটাতে ও দিয়ে কি হয়? যে মানুষের মধ্যে হ্যান্ডসাম প্রবণতা থাকবে সে নিজের ভিতরে একটি অফিস বা কক্ষে আবদ্ধ থাকার প্রবণতা থাকবে। কক্ষে আবদ্ধ থাকার প্রবণতা থাকলে সব কাজে, সব কর্মে, সব মানসিকতায় একটি সীমাবদ্ধতা থাকবে, একটি টার্গেট থাকবে। কারণ সে মানুষ টাইম বাউন্ড, সে মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কক্ষে আবদ্ধ অবস্থায় তার সামাজিক, পারিপার্শ্বিক, রাজনৈতিক, ধর্মীয় চিন্তা চেতনা বহিঃপ্রকাশ করতে পারে। যে মানুষ হ্যান্ডসাম তার ভিতরে একটা অফিস বিদ্যমান থাকবে, একটা কক্ষ বিদ্যমান থাকবে। এই কক্ষের মধ্যে থেকে সে নিজকে এবং অন্যকে এবং সমাজকে, পরিবারকে কিছু দিতে পারবে। তাহলে যে মানুষ হ্যান্ডসাম তার মধ্যে একটি অফিস বা কক্ষে আবদ্ধ থাকার সীমাবদ্ধতা থাকবে, তার একটা নির্দিষ্ট গণ্ডি থাকবে, তার একটা নির্দিষ্ট টার্গেট থাকবে। এই টার্গেটটা তার কক্ষের মধ্যেই থাকবে। এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে যে এম দিয়ে কি হয় আমরা এখন আলোচনা করব। মেজারেবল এম দিয়ে কি হয়? হ্যান্ডসামের এম দিয়ে হয় মেজারেবল। মেজারেবলের অর্থ হচ্ছে যে কি পরিমাপযোগ্য।
যে মানুষ হ্যান্ডসাম তার ভিতরে মেজারেবল, তিনি হবেন সকলের কাছে মেজারেবল, তিনি হবেন সকলের কাছে পরিমাপযোগ্য। একজন মানুষ হ্যান্ডসাম নাকি স্মার্ট সেটা বোঝা যায় সে মানুষটাকে পরিমাপের মাধ্যমে। তার পরিমাপটা আপনি কিভাবে বুঝতে পারবেন? তার আচার আচরণ, কথাবার্তা, চিন্তা চেতনা, মানসিকতা, তার পারিপার্শ্বিক অবস্থা, তার ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমে আপনি তাকে পরিমাপ করতে পারবেন। পরিমাপ করে আপনি বুঝতে পারবেন সেই মানুষটা হ্যান্ডসাম নাকি অন্য কিছু, নাকি স্মার্ট নাকি হ্যান্ডসাম। তাহলে যে মানুষ হ্যান্ডসাম তার মধ্যে মেজারেবল বা পরিমাপযোগ্য দক্ষতা থাকবে, সে মানুষকে আপনি পরিমাপ করতে পারবেন। সে মানুষের কথাবার্তা, আচার আচরণ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় পরিপ্রেক্ষিতে আপনি তাকে পরিমাপ করতে পারবেন। তাহলে যে মানুষ হ্যান্ডসাম সে মানুষের পরিমাপযোগ্য দক্ষতা থাকবে বলে সে হ্যান্ডসাম। এর পরবর্তীতে আমরা দেখব আর্নিংয়েবল। যে মানুষ হ্যান্ডসাম সে মানুষ অবশ্যই আর্নিংয়েবল, আয়যোগ্য। আর্নিংয়েবল অর্থ হচ্ছে আয়যোগ্য। যারা হ্যান্ডসাম মানুষ তাদের মধ্যে আয়যোগ্য প্রবণতা, আয় করার মানসিকতা, আয়ের মাধ্যমে নিজের পরিবারকে, নিজের বাবা মাকে, নিজের সন্তানকে দেওয়ার মানসিকতা থাকবে। আয়যোগ্য প্রবণতা থাকলে আপনি স্মার্ট। আপনার ভিতরে যদি আয়যোগ্য প্রবণতা না থাকে, আয় করার মানসিকতা না থাকে, তাহলে আপনি স্মার্টও হতে পারবেন না, হ্যান্ডসামও হতে পারবেন না। আশা করি আপনারা হ্যান্ডসামের অর্থ বুঝেছেন। এখন আপনি নিজকে হ্যান্ডসাম দাবি করবেন নাকি স্মার্ট দাবি করবেন, এই বিষয় নিয়ে মতবিরোধ, মত পার্থক্য রয়ে গেল। এতক্ষণ আমরা হ্যান্ডসাম নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব স্মার্ট নিয়ে। স্মার্টের প্রত্যেকটি অক্ষর দিয়ে কি কি শব্দ হতে পারে, কি কি মানবিক গুণ থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। স্মার্ট, এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মার্ট। সুনির্দিষ্ট। স্মার্টার এস, যে মানুষ স্মার্ট তার মধ্যে স্পেসিফিক মানে সুনির্দিষ্ট, একটি কাজ করার আগে কি রকম কাজ করবে, কেমন কাজ করবে, কতটুকু পর্যন্ত কাজ করবে, এই সুনির্দিষ্ট প্রবণতা থাকবে। একজন স্মার্ট মানুষ নিঃসন্দেহে সুনির্দিষ্টভাবে তার কাজকে বাস্তবায়ন করে, যা করে নির্দিষ্ট পরিমাপে, নির্দিষ্ট মাত্রায় করতে পারে। এজন্য একজন স্মার্ট মানুষের মধ্যে স্পেসিফিক, সুনির্দিষ্ট থাকে। একজন স্মার্ট মানুষের লক্ষ্য সুনির্দিষ্ট থাকে। একজন স্মার্ট মানুষ জীবনের শুরু থেকে কি করবে, কিভাবে করবে, কোথায় যাবে, কিভাবে যাবে, সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে বলে সে মানুষ স্মার্ট। স্মার্টের এস দিয়ে আমরা আলোচনা করলাম। এখন পরবর্তীতে আমরা আলোচনা করব এম দিয়ে। এম দিয়ে মেজারেবল। মেজারেবল অর্থ পরিমাপযোগ্য। একজন মানুষের সাথে আমরা যখন কথা বলি, সে মানুষটাকে পরিমাপ করার জন্য যে যে বিষয়গুলো আমরা বুঝি, তার কথাবার্তা ভালো হবে, তার আচার আচরণ ভালো হবে, তার চিন্তা চেতনা ভালো হবে, তার সব কিছুতে ভালো একটা গুণ থাকবে, তাকে পরিমাপ করা যাবে। যে মানুষ স্মার্ট তাকে মাপঝোঁক করা যাবে, কারণ সে মানুষের আচার আচরণ, চিন্তা চেতনা খুব স্ট্যান্ডার্ড হবে, সমাজের মধ্যে তার ভালো সুনাম থাকবে। তাহলে সে মানুষকে
আমরা স্মার্ট বলবো, যাকে পরিমাপ করে ভালো গুণ পাওয়া যায় তাকে আমরা স্মার্ট বলবো। আর স্মার্ট মানুষের মধ্যে নিঃসন্দেহে পরিমাপযোগ্য অনেক ধরনের গুণ থাকে বলে সে মানুষ স্মার্ট। এর পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ দিয়ে কি হবে? এ দিয়ে কি হবে? স্মার্টের আরেকটি গুণ সেটা হচ্ছে অ্যাচিভেবল। একজন মানুষের মধ্যে অ্যাচিভ অর্জন করার মানসিকতা থাকবে, অর্জনযোগ্য। যে মানুষ স্মার্ট তার মধ্যে অর্জন করার প্রবণতা থাকবে, অর্জন করার মানসিকতা থাকবে। এই অর্জন কি অর্জন? এই সামাজিক জীবনে অর্জন, রাজনৈতিক জীবনে অর্জন, ছাত্র জীবনে অর্জন, বিভিন্ন ক্ষেত্রে অর্জনযোগ্য প্রবণতা থাকবে। একজন মানুষ তখনই স্মার্ট হবে যার মধ্যে অ্যাচিভেবল অর্জন করার মানসিকতা থাকবে, জয় করার মানসিকতা থাকবে, উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, সে মানুষই স্মার্ট। আর স্মার্ট মানুষের ক্ষেত্রে অর্জনযোগ্য ক্ষমতা থাকবে। একজন ছাত্র যেমন অহরাত্র পরিশ্রম করে ভালো রেজাল্ট করে ভালো ক্যারিয়ার গঠন করবে, সেই স্টুডেন্টই স্মার্ট। আর একজন ভালো স্মার্ট স্টুডেন্ট অবশ্যই অর্জনযোগ্য ক্ষমতার অধিকারী। এর পরবর্তী যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব, আরতে কি হয়? একজন স্মার্ট মানুষের মধ্যে রিয়েল আরতে রিয়েল মানে বাস্তব প্রবণতা, বাস্তব মানসিকতা, বাস্তব চিন্তা ধারণা থাকবে। কোনো ধরনের কাল্পনিক মানসিকতা থাকবে না। যে স্মার্ট তার ভিতরে বাস্তব প্রবণতা থাকবে। একজন মানুষ বাস্তবে ভালো পরিশ্রম করলে, একজন ছাত্র বাস্তব জীবনে ভালো কাজ করলে, ভালো অহরাত্র পরিশ্রম করলে সে বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে সব ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে কামিয়াব হবে এবং সফলতা আসবে এবং সাকসেস হবে। তাহলে একজন স্মার্ট মানুষের ক্ষেত্রে, একজন স্মার্ট মানুষের কাছে বাস্তবতা এবং বাস্তব প্রবণতা থাকে। বাস্তবতা এবং বাস্তব প্রবণতা যদি না থাকে, সে মানুষ কখনো সমাজে সফলতা অর্জন করতে পারবে না। একজন স্মার্ট মানুষের কাছে নিঃসন্দেহে বাস্তবধর্মী চিন্তা চেতনা, বাস্তবধর্মী প্রবণতা থাকবে। এর পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টি। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, স্মার্টের পরবর্তী যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে টিতে টাইম বাউন্ড, সময়ে আবদ্ধ। একজন স্মার্ট মানুষ, একজন স্মার্ট ছাত্র, একজন স্মার্ট রাজনীতিবিদ সব সময়ে আবদ্ধ থাকে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে তার কাজ বাস্তবায়ন করে। যদি সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ বাস্তবায়ন করতে না পারে, সে কখনোই স্মার্ট হতে পারে না। আমরা আজকের এই ক্লাসে স্মার্ট এবং হ্যান্ডসামের যে পার্থক্য আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝেছেন। এখন আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি নিজকে হ্যান্ডসাম দাবি করেন নাকি স্মার্ট দাবি করেন? বস্তুতপক্ষে আমি আমাকে হ্যান্ডসাম দাবি করি।